এইটা একটা 3 ফেজ 5 টন এসি। জি এসি এখানে হলো এটা ইলেকট্রনিক সার্কিট কিন্তু এটা সিঙ্গেল বেস। এই সার্কিটে কিন্তু নিউট্রাল বেস ঢুকছে। এই শোনাই তোমরা একটু ওই দিকে যা আলোচনা করো, ওই দিকে পিছনে যা আলোচনা করো, যারা দেখছো তারা পিছনে যা আলোচনা করো, ওই দিকে জায়গা আছে বসে আলোচনা করো। এই সার্কিটটা কিন্তু সিঙ্গেল বেস, যত সার্কিট সব সিঙ্গেল বেস, 3 বেস সার্কিট না। এটার মধ্যে নিউট্রাল বেস ঢুকছে, এটা কিন্তু সেন্সর লাইন, ঠিক আছে? এই যে সেন্সর লাইন, এই যে কালা সেন্সর, ওই যে হ্যান্ডা আইসা নিচেটা ঢুকছে, এই দুইটা সেন্সর সিরিজ টান ঢুকেছে। এই যে 3 বেস লাইন ঢুকবে, লাইন 1, লাইন 2, লাইন 3 নিউট্রাল। এই 3টা ফেজে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, আবার 3টা ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে বাইরে এই যে এন আছে আউটপুট আছে। ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে এই যে নিউট্রাল আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের ফেস এই যেটা রিটার্ন সোর্স হিসাবে 1 নম্বরে আছে। তাহলে এখানে 4টা তার, এই যে A1, A2, 1 এবং 2, এই 4টা তার যাবো কই? ইনডোরে তার সংযোগ করবো, ইনডোরে। তো A1, A2 বলতে এখানে কয়েলের সংযোগ বোঝাইছে, অর্থাৎ এই কয়েলের সংযোগ কি বোঝাইছে? A1, A2 দ্বারা। তো এখন এটা কি N না A1? A1 এটা N1 এ দিছি এটা N1 জি মানে নিউট্রাল জি N1 A1 নিউট্রাল এটা নিউট্রাল, এটা রিটার্ন ফেজ, এটা হলো মেইনলি ফেজ। এই যে ফেজ এর কাছে এডি দেখা দরকার নাই, এনো জালে আছে এই লেখা অনুযায়ী এরকম একটা টার্মিনাল পাবে, মানে তাকে লাগা দিতে হবে, ঠিক আছে? তা আমরা সংযোগ দেবো কি এটার ভিতরে? কিন্তু ফেজ একটা নিউট্রাল, আর এই দুটো হলো কি এই ক্যাপাসিটর সংযোগ। এটা কিন্তু প্যারালাল সংযোগ আছে, প্যারালাল, এই যে প্যারালাল স্টার্টিং রানিং এ লাগছে, এটারও স্টার্টিং রানিং এ লাগছে, আর এই দুটো ফেজ আছে, এই দুটো হচ্ছে এক, ঠিক আছে? আর এইটা হচ্ছে এটা রানিং, এটা স্টার্টিং, এটা রানিং, এটা হচ্ছে স্টার্টিং, বুঝা গেছে? মানে এইটা এটার মধ্যে কানেক্টেড আছে। স্যার এখানে একটা এই পাতলা লাইনটা কিসের? টু এর মধ্যে যে আছে সেন্সর লাইন, এটা সেন্সর, এটা সেন্সর লাইন। এই যে স্যার এই সেন্সরটা কই গেছে? এটা এই সেন্সরটাই তো এই যে কই গেছে স্যার ভিতরে? কোনটা স্যার? এই যে ঠিক চার্জের মাথায় চার্জের ভিতরে। তাহলে আমরা এটা এই হইছে ফেজ আর এন হইছে নিউট্রাল। হ্যাঁ এই জায়গা আর এটা রিটার্ন ফেজ, এই জায়গায় ই আইছে, এটা হচ্ছে রিটার্ন ফেজ। সেন্সরের জন্য দেওয়া হয়েছে স্যার, এটা ইনসাইড, এটা রিটার্ন ফেজ, সেন্সরের জন্য দেওয়া হয়েছে। আর এটা রিটার্ন ফেজ, আর এটা হচ্ছে সেন্সর। এটা কি লুপিং হবে নাকি স্যার? এই যে 4টা তার যাবে, 4টা তার এখানে নিউট্রাল ফেজে আছে, একটা রিটার্ন, 3টা তার যায় না, আর 4টা তার যাবে, 4 তার বেরোবো, 4টা ইনডোরে, 3টা দাও করা দেবো, একটা র্যান্ডম সবটা নিতে হবে। আচ্ছা তাহলে এখন বুঝেন এইখানে প্যাচ মুছার অবস্থা না, এটা হচ্ছে ওয়্যারিং করে সার্কিট, মানে এদিক দিয়ে ঢুকাবো, এদিক দিয়ে ইনডোরে ঢুকাবেন, এদিকে পাওয়ার ব্যাংক খালি এনে বুঝবেন। আর খালি সেন্সর না কাজ করলে সেন্সরের তার কোনো জায়গা লাগবে, এটা দেখবেন, আর কিছুতে হাত দরকার নাই। ক্যাপাসিটার তার কোথায় আছে, ক্যাপাসিটার যা দেখবেন। এখন সব টিম মুখস্থ করার মতন ক্ষমতা হবে না, 4 বছর পড়তে হবে, তারপরেও পারবেন না। কাজ করে করে শিখতে, এনতে শিখতে যাইতে পারবেন না কোনোদিনও না। এই যে মেইন লাইন ইন্ডে ঢুকবে, এখান দিয়ে আউটে ইন্ডোরে যাবে, যত ব্রেনিয়ানি হয় বুঝতে পারছি? এখান থেকে বাকি শিখে গুলি যেতে আর পারবেন বিষয় না। বুঝতে যাইতে পারবেন। হ্যাঁ রিটার্ন পেজ, এটা রিটার্ন পেজ আছে, যে রিটার্ন পেজ কন্ট্রাক্টরের কাছে। এইটার কইতেছে স্যার এটা শর্ট হইছে। স্যার এই তারটা কি শর্ট হইছে নাকি? না না, এটা শর্ট হইবে আর লুপিং হইব। লেখাই তো আছে রে ভাই, না দেওয়াই তো আছে লাইন। এটা আমার মনে এটার সাথে লুপিং হইব আমার। কই লাইন লাইন স্যার সেন্সরে গেছে, এটা সেন্সরে গেছে বলেন, সেন্সরে গেছে স্যার, সেন্সর। এই যে সেন্সরে গেছে, সেন্সরে প্যারালাল হয়েছে। পেজটা দিবেন, ইনডোরে দেব, এই ইনডোরতে ঘুরে আবার এন্ডা নিচে না, নিচেতে ঘুরে আবার এন্ডা প্যারালাল হয়েছে, ইনডোরতে ঘুরে আবার হেনে দেব, তুমি আবার সার্কিটে যাইব। এটা হ্যাঁ তাহলে সব বন্ধ হয়ে যাবে একবার। সার্কিটের তো আবার এটার মধ্যে যাইব।